গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। তো সকালবেলা তো উঠেছি, উঠতে ইচ্ছা করছে দেখাচ্ছি দাঁড়াও। আমি উঠেছি কিন্তু সকালবেলা উঠতে ইচ্ছা করছে না। উঠতে ইচ্ছা না, দেখো এখন 4 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে, কন্টিনিউ বৃষ্টি থামার নাম নেই। আর একটু হলেও তো বাইরে বেরোতে হচ্ছে, এ করতে হচ্ছে। বৃষ্টিতে ভিজে ভিজে আমার শরীর খুব খারাপ। কালকের থেকে গা হাত পা ব্যথা, ঠান্ডা লেগেছে, প্রচণ্ড শরীর খারাপ, জ্বর জ্বর ভাব লাগছে, ভালো লাগছে না। তোমার কাকা এসে একবার 8:30টার সময় আমাকে ডেকেছে, ওঠো। আমি বলছি উঠেছি, উঠে পটি মটি করেছি, পটি করে এসে আবার শুয়ে পড়েছি। আমি কী করবো বৃষ্টিতে ভিজে? প্রত্যেক দিন বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করে? কোনো কাজ করবো না তাও ভালো, বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে না গো। পা ফাগুলো সব যন্ত্রণা করছে বৃষ্টির জলে পাড়া দিয়ে দিয়ে, ভালো লাগছে না। কিন্তু আজকে একটু তাড়াতাড়ি উঠতেই হবে, কাকা আজকে পুজো করতে যাবে। দেখো আমাদের এখানে গ্রামে বিশ্বকর্মা পুজোর আগের দিন লক্ষ্মী পুজো হয়। এটাকে কি লক্ষ্মী পুজো বলে গো? ওই কি যেন একটা বলে, তোমার কাকা বলছে তোমার বলার দরকার নেই, ইচ্ছানন্দের লক্ষ্মী পুজো না কি একটা বলে। তো গ্রামের লোকেরা ওটা আজকে করবে, কালকে সব বিশ্বকর্মা পুজো করবে। তো কাকাকে এখন এই বৃষ্টির মধ্যে যেতে হবে ভিজে ভিজে গ্রামে ওই পুজো করতে, বুঝতে পারছো তো? তা উঠে ওকে একটু টিফিন দিলাম। টিফিন মানে কি, ওর রুটি কিছু খেলো না, শুধু একটু ছাতুর শরবত দিয়েছি, ছাতুর শরবত খেয়েছে। বলছে আমার ভাল লাগছে না এখন, এত বৃষ্টি পড়ছে। আর ঘরের কাজকর্ম, উঠোনটা ভিজে 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 ঝাড় দিয়েছি, দূরে জল দিয়েছি ভিজে ভিজে, বাইরে জল ভরলাম ভিজে, সারাটা জল এসে চলে গেছে, জলটা সব ভরা হয়ে গেছে। তোমার কাকাকে ইয়ে দিলাম, নিয়ে চা বিস্কুট নিয়ে বসেছি। এ দেখো চা খাচ্ছে। কী খাচ্ছেন? আশ্বিনের শারদ প্রাতে, টাকা পয়সা নেই হাতে, যদি কেউ দিতে চায়, যদি কোনো বন্ধু বান্ধব দিয়ে দেয় তাদের নিতে আপত্তি নেই, নিতে কোনো আপত্তি নেই। আশ্বিনের শারদ প্রাতে, টাকা পয়সা নেই হাতে। ওই দেখো, দেখেছো? এই যে চা বিস্কুট খাচ্ছেন উনি, ঠিক আছে। সঙ্গে আবার একটা কাপ, আমার ওই কাপটা নিয়েছে, কাপটা নিয়ে বসেছে চা খেতে। ছাতুর শরবত খেয়েছো? হুম, দাও একটু চা ঢালো, একটু চা ঢালো। না, কাপে ঢালো, বন্ধুরা দেখিনি। তুমি কাপে ঢালো না। এই দেখো, চিনি ছাড়া দুধ ছাড়া নর্মাল র চা কে খাবে বলো? কাকা খায় এটা, ঠিক আছে। যাই হোক, করা হলো। আর এই ঘরে জামা কাপড় মেলা, তোমাদের আর কি দেখাবো। কালকে কোনো ব্লগ শ্যুট করিনি, শরীর ভালো নেই বলে। ভাল লাগে না, দূর এই বৃষ্টি বাদলের ওয়েদারে কিছুই ভাল লাগে না। দেখো ঘরগুলোও ঝাড়া হলো না, ভাদ্র মাস চলে গেল, আশ্বিন মাসে ঝাড়তে হবে, আমার কিচ্ছু করার নেই। একটার পর একটা চলে গেছে ফ্যাচাং, আমি যার জন্য ঘরটাও ঝাড়তে পারিনি। তার মধ্যে বাপের বাড়ি যেতে হবে, বারবার করে বৌদি ডাকছে, পুজোর আগে একবার যেতে হয়। দাদা ছেলেটার তো জন্মদিন 25 তারিখে, কিন্তু ও তো নেই, ও তো গেছে পড়তে। দাদা যাবে ওখানে জন্মদিনের দিন ছেলেটাকে একটা জামা প্যান্ট দিয়ে আসবে, পুজোর জামা প্যান্ট দিয়ে আসবে। ছেলেটা পুজোয় আসতে পারবে না, পড়তে গেছে। এখন ও আসবে হয়তো কালী পুজোর আগে আসবে, এসে 1-2 দিন থেকে চলে যাবে। ওর ছুটি নেই, মানে ছুটি নেই বলতে কি, ওর ক্লাস রয়েছে, পরীক্ষা চলছে, দুর্গা পুজোয় আসতে পারবে না। তো ওখানে সবাই বলছে ওকে যে কি, ওর নাম হচ্ছে কি যেন, সৌমশিস বলছে। সৌমশিস মানে হিন্দিতে বলছে, সৌমশিস তুমি ঘরে যাবে, বাড়িতে যাবে না, তোমাদের বাড়িতে तुम घर पे नहीं जाओगे, तुम्हारे वहाँ पर फेस्टिवल है दुर्गा पूजा। তো সৌমশিস বলছে নো স্যার, ইংলিশেই বলেছে যে নো স্যার আমার তো এক্সাম আছে, তো এই জন্য আমি যেতে পারবো না, পরে যাব। দাদার ছেলে তো ও আসতে পারবে না পুজোর সময়, পরে আসবে। বৌদির মনটা একটু খারাপ, তো তাই যাই, গিয়ে 1-2 দিন থেকে আসি, ঘুরে আসি। দাদা চলে যাবে, তার আগে একটুখানি দেখা করে আসি। দাদা সামনের সপ্তাহে সোমবার চলে যাবে, মানে আজকে সোমবার, সামনের সপ্তাহে সোমবারে দাদা চলে যাবে। এবার বিশ্বকর্মা পুজোটা কাকার কালকে কাটুক, তারপরে গিয়ে বাপের বাড়ি থেকে গিয়ে একটু ঘুরে আসবো, বৌদির সাথে দেখা করে আসবো। বড় বৌদিও বারবার ডাকছে, সেই দাদাকে হসপিটালে দেখে আসলি আর গেলি না। সত্যি গো, খুব একবেলা কিন্তু একবেলা খুব বাজে লাগে। একবেলা দুই বেলা নয়, একবেলা। আমাকে যেতে দেবে না, জানো তো, আমাকে বাপের বাড়ি যেতে দেবে না। না একবেলা। কি একবেলা? আমার বুড়ি ছাড়া আমার চলে না তো। ফোন বাজছে, যাও। ও বাড়িতে ফোন বাজার জন্য। এবার ওই যাই হোক, তো যাবো, বাড়িতে গিয়ে ঘুরে আসবো।
আর একটা কথা, আর দেখে নাও কাজ করো, ঠাকুরের এখানে ধূপ টুপ ধরিয়ে দিয়েছি, গঙ্গা জল ছিটিয়ে ঘর ফর ঝাড় দিয়ে নিয়েছি, কারণ বেরোবে কাকা। বিছনা পেত্তর কিচ্ছু তোলা হয়নি, জামা কাপড় এখানে ঝুলছে আমার, ঠিক আছে। আর এ ঘরে বিছনার অবস্থা শোচনীয়, কিচ্ছু করা হয়নি। ওখানে জল টলগুলো ভরেছি, বাথরুমে জল ভরা হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে কাকার। দেখে নাও তোমরা। আচ্ছা কুমড়ো কেটে ওটা দেখলাম না। দেখো বাইরের ওয়েদার, আর কি দেখাবো, জামা কাপড় মেলছে, মেলা, জঘন্য ওয়েদার। গাছের চাল কুমড়ো দেখি দাও। বাইরেটা দেখা যাচ্ছে, দেখতে ইচ্ছা করছে না, বুঝেছো তো। আজকে আমার বড় যা এসে আমার যে চাল কুমড়োর গাছটা উঠেছে না ওপরে, ওই কী বলে, চালের ওপরে যে চাল কুমড়োর গাছটা উঠেছে, দেখো চাল কুমড়ো হয়েছে। এই যে চাল কুমড়ো, এই একটা একটা তোমাদের জন্য আর একটা আমাদের বড় বউ নেই? দিয়ে দিয়ে আসতে হবে। ও আচ্ছা, আমি দিয়ে আসছি। দেখেছো চাল কুমড়োটা, এটা আমার গাছে হয়েছে একদম কচি ওপরে। কিন্তু, দেখো কি হ্যাঁ। সুন্দর, একদম কচি। তুমি দেখাচ্ছ না, একদম। ভালো করে ভালো করে ওপরে এই যে, ওপরে এই যে। তোলো। এই দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর কচি, কুচি পুরো কচি, চাল কচি। কুমড়োটা। এই যে একদম কচি। দেখতে পাচ্ছ তো, দেখ এই যে কি সুন্দর, দেখেছো পুরো কচি চাল কুমড়োটা, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, এই খুব ভালো লাগছে, দেখেছো দুষ্টু। চাল কুমড়োটা। ও পারে না। চলো দেখতে থাকো, পরে আসছি। শরীরটা ভালো নেই গো, যা পারবো তাই দেখাবো, তাই দেখো। চলো, বেরোচ্ছেন কাকাবাবু। ট্রাফিক দমকলের লোক, দমকল না, ট্রাফিক পুলিশ। দমকলের লোক। চললো। ইয়ে নিয়েছো, রেনকোটটা নিয়েছো, রেনকোটটা নিয়েছো, ফোন নিয়েছো? এই দেখ রামা বলেই আর এই গামছাটা রেখে যাচ্ছে না। দুর্গা দুর্গা, শুভ দুর্গা, শুভ দুর্গা। বেশি দূর বেরোতে পারছি না বন্ধুরা, বৃষ্টি পড়ছে বলে এই অবধি কাকাকে দেখিয়ে দিলাম। টাটা করে দাও। টাটা, আবার উপরিয়ে দেওয়া না নিতে হবে। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি বিছনা পেটে তুলতে, বিছানাগুলো তুলে নেব। ভালো লাগছে না গো, শরীরটা ঠিক নেই তো, বিছনা তুলতেও ইচ্ছা করছে না, কোনো রকমের কাজ করছি, করতে হয় তাই করছি, কিছুই ভালো লাগছে না। তো বিছনাটা তুলে নেব, তুলে নিয়ে বাকি কাজগুলো সারবো, দেখতেই পাচ্ছ তোমরা। তো বিছানাটা আগে গুছিয়ে নিই, গুছানো হয়ে গেছে, এবার টান টান করে ওপাশটা ঝাড় দিয়ে তারপরে বালিশগুলো তুলে তুলে রাখবো, রেখে তারপরে কোলবালিশটার ওই দড়ি খুলে যায়, সেটা নিয়ে ভালো করে কোলবালিশ টলিবালিশ রেখে বালিশটা গুছিয়ে রেখে বিছনাটা টান টান করে নেবো, তাহলে আমার এ ঘরে বিছনা তোলা কমপ্লিট। আর ঘরের জামা কাপড় তো তোলার কোনো ব্যাপারই নেই। তো এখন বন্ধুরা চলে এসেছি এ ঘরে বিছনাটা তুলতে, এ ঘরে বিছনাগুলো তুলে নেব, এ ঘরে বিছনাটা তুলে তারপর বাকি কাজগুলো সারবো। ও পাশে নাইটি ফাইটিগুলো শোকায়নি, ওগুলো একটুখানি মেলে রেখেছি। কি করব বলো, ঘরে আর জায়গা নেই মেলার, সব জায়গা বুক। তো এখন আমি চলে এসেছি বন্ধুরা ঘরটা ঝাড় দিতে, ঘরটা ঝাড়পাট দিয়ে নেব, দিয়ে বাকি কাজগুলো সারবো। বাসন মাজা হয়ে গেছে, সেগুলো আবার পরিষ্কার করে মানে তুলে রাখতে হবে। ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল, ঘরটা ঝাড় দিয়ে নিলাম, কমপ্লিট কাজ। তো এখন আমি বন্ধুরা চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। বাইরে মেলার তো কোনো জায়গায় নেই, বৃষ্টি পড়ে যাচ্ছে, তাই সেটের নিচেই মেলতে হবে জামা কাপড়গুলো। তাই জামা কাপড়গুলো আগে সেটের নিচে মেলে নিই, তারপর উঠোনটা পরিষ্কার করতে হবে। আগে একটু জল দিয়ে উঠোনটা ধোবো, প্রত্যেক দিনই ধুই, কেননা আবার পিছলা হয়ে যাবে, সাতলা পড়ে গেছে, পিছলা হয়ে যাবে, আবার পড়ে টোরে আবার আমার কোমরে লাগবে। এই জন্য আগে জামা কাপড়গুলো মেলে নিলাম, জামা কাপড় মেলা কমপ্লিট, এবার বাকি কাজগুলো সারতে যাব, ঠিক আছে। তো এখন আমি চলে এসেছি বন্ধুরা উঠোনটা ঝাড় দিতে। প্রথমে আগে উঠোনটা ঝাড় দিয়ে নেবো, শুকনো করে ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে নিয়ে তারপরে জল দিয়ে ধোয়াবো মানে যেটুকু পাতা আছে সে পাতাগুলো একটু ঝাড় দিয়ে নেবো। এদিকে কিন্তু বৃষ্টি পড়ে চলেছে, হ্যাঁ, তাহলেও অল্প অল্প পড়ছে, তো তাই জন্য এই দেখো কত পাতা পড়েছে, পাতাগুলো একটু ঝাড় দিয়ে নিই, তারপর ইয়ে করব, জল ঢেলে ভালো করে ঝাড় দিয়ে নেব, ঠিক আছে। তো দেখতে থাকো তোমরা, মোটামুটি উঠোন ঝাড় দিয়ে নিলাম, এবার ভালো করে জল দিয়ে ধোয়াবো। তো বন্ধুরা এখন আমি জল আনতে যাচ্ছি, বাথরুম থেকে জল নিয়ে আসবো, নিয়ে এসে ভালো করে জায়গাটা ভালো করে জল দিয়ে ধোয়াবো, তাহলে পিছলা ভাবটা আর থাকবে না, বুঝতে পেরেছো তো। পিছলা ভাবটা যদি থাকে তাহলে পরে অসুবিধা, তখন আবার পিছলা পড়ে টোরে আমার কোমর টোমর ভাঙবে। এই জন্য আগে ভালো করে ওই জায়গাটা ঝাড় দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবার এক বালতি জল নিয়েছি,
ওটা ভালো করে ঝাড় দিয়ে এই সাইডটা করে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম উঠোনটা, তাহলে পিছলা ভাবটা একটু কাটবে। বুঝতে পেরেছো তো? ঠিক আছে। তো বন্ধুরা দেখো, আমার ঘরের কাজটা কর্ম সব কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরের জায়গা পরিষ্কার, বিছনা তোলা, সমস্ত কাজ। এই যে বাইরের জামা কাপড় ঘরে মেলা, তো আগের থেকেই মেলা ছিল। আর তোমাদের দেখাবো কি, পুরো বস্তি বাড়ি লাগছে। বস্তি বাড়িও বোধহয় এর থেকে ভালো। দেখেছো কি অবস্থা? পুরো বস্তি বাড়ি। আর ঘর তো দেখাতে ইচ্ছা করছে না, বিরক্ত লাগছে আমার। আলনাটাও গোছানো হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে। ওই ঘরের বিছানা তুলেও বিছানা সব পরিষ্কার করে নিয়েছি আমি। এবার খালি বাসনগুলো মাজা আছে, বাসনগুলো তুলতে হবে, তাহলেই তারপরে ঘরটা মুছতে হবে। এই কাজই বাকি আছে, তারপরে মোটামুটি কাজ কমপ্লিট। ঠিক আছে, চলো দেখতে থাকো। বাসনটা গুছাবো আর এই বালতিতে জল নিয়ে নিয়েছি, মুছে নেব। বাইরেটাও দেখো ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি, একদম টিপটপ। আর এই বালতিটা দেখেছো তো? আমার বালতিটা না ফেটে গেছে। এই বালতিটা ছিল না কলপাড়ে বালতিটা কেমন ফেটে গেছে, দেখতে পাচ্ছ তো? কি বাজে লাগছে দেখতে। যাই হোক, প্লাস্টিকটা মেলে দিয়েছিলাম, ওটা আবার তুলে রাখলাম। কি করব, বৃষ্টির মধ্যে আর ভালো লাগে না। তো এখন আমি চলে এসেছি বাসনগুলো গুছাতে। বাসনগুলো গুছিয়ে রেখে দেবো জায়গায়, জল ঝরানো হয়ে গেছে। রেখে তারপর ঘরটা মুছে চলে যাব আমি বাকি কাজ করব, মানে স্নান টান করতে, পুজো টুজো দেওয়া আছে, অনেক কাজ রয়েছে। দেখতে থাকো তোমরা। তো বাসনগুলো আগে গুছিয়ে নিই, তারপরে বাকি কাজ করবো। দেখো একটা নতুন ছাঁকনি কিনেছি, ওই ছাঁকনিটা ভেঙে গেছে তো তাই। দেখো বন্ধুরা, আমার দোতলা থেকে কেমন লাগছে। আকাশে এখন বৃষ্টিটা কমে গেছে, আর ওইখানে হলুদ রঙের আকাশ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ আকাশের অবস্থা? আর এই যে নিচটা দেখিয়ে দিলাম তোমাদের। এই নিচ দিয়ে যাচ্ছে আমাদের মালিকের ননদের ছেলে, ও যাচ্ছে, আমাদের ভাগ্নে হয়, যাচ্ছে। আবার আমি দাঁড়িয়ে বললাম, যে কথা বললাম, এই ভিডিও শ্যুট করছি দাঁড়া। ও আবার ভিডিওর সামনে আসতে খুব ভালোবাসে। ঠিক আছে, তো চলো দেখতে থাকো ব্লগটা। আকাশের অবস্থা দেখিয়ে দিলাম তোমাদেরকে, চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, আকাশের অবস্থা দেখো, ওই দিকটা করে কীরকম দেখতে পাচ্ছ? কালারটা বোঝা যাচ্ছে না, কেমন দেখো হলুদ হয়ে আছে, বুঝতে পারছো? হলুদ হয়ে আছে। এই আকাশের অবস্থা। এই জামা কাপড় এখানে আমার মেলা, বুঝতে পেরেছো? স্নান করা হয়ে গেছে। এ দেখো, এখানে ধূপ দড়ি দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে। ঘরের পুজোও দেওয়া হয়ে গেছে। ঘরের পুজোটা দেখানো হয়েছে তোমাদের, মানে শ্যুট করে রেখেছি, দেখাবো। আর আজকে না স্নান করতে গিয়ে না কি ঠান্ডা লাগছে জানো তো? আমার শীত করছে, কি স্নান করতে ইচ্ছা করছে না, শীত করছিল আমার। মনে হচ্ছে বসে থাকি, একটু যদি জল গরম করে স্নান করতাম ভালো হতো। খুব হাত পা ব্যথা করছে, হাঁটু ফাটু সব ব্যথা, হাত পা সব ব্যথা, এত হাত পা ব্যথা করছে না। আজকে যদি একটু গরম জল করে স্নান করতাম মনে হয় ভালো হতো। খুব শরীরটা অসুস্থ হয়েছে বৃষ্টিতে ভিজে ভিজে। একটু হলেও তো বৃষ্টিতে ভিজতে হয়, বেরোতে হয়, বৃষ্টিতে ভিজতে হয়, বুঝতে পারলে তো? ঘরের বাইরে একটু বেরোলে, একটু কাজ করতে গেলে বৃষ্টিতে ভিজতেই হবে। তার জন্যে মাথায় জল পড়ে তো, ওই সকালে উঠোন ঝাড় দিতে গেলে একবার মাথায় জল পড়ে। তারপরে যা একটা কিছু কাজ করতে বেরোলাম, ওপরে যেতে হয়, ওপরে যেতে গেলে সিঁড়িতে জল পড়ছে। এই দেখো হাতে ধরে রাখতে পারছি না, দাঁড়াও ঘরে গিয়ে কথা বলি। দেখো বন্ধুরা, নিচের ঘরে পুজো দেওয়া হয়ে গেছে, কি সুন্দর লাগছে, ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। ঘরের সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, সব কিছু তোমাদের দেখিয়ে দিলাম আরেকবার করে। হ্যাঁ, ধোপাবাড়ি আরেকবার দেখিয়ে দিলাম। ঠিক আছে, ওই বস্তার ব্যাগের মধ্যে চাল রয়েছে, ওটা কিন্তু পরিষ্কার করা হয়নি, ওটা কালকে করব, আজকে আর হবে না। আর এই ঘরও পরিষ্কার কমপ্লিট। ঠিক আছে, দেখতে পাচ্ছ? আজকে এত শীত করছিল আমার, স্নান করতে গিয়ে এত ঠান্ডা লাগছে, মনে হচ্ছে না স্নান করি। একটু গরম জল করে স্নান করলে ভালো হতো, হাঁটু মাটু সব ব্যথা করছে। ভাত ফাত খাওয়া হয়ে গেছে, এখন একটু শোবো। শরীরটা কেমন যেন অসুস্থ হয়ে গেছে, ভাল লাগছে না গো, শরীরটা জুত পাচ্ছি না ঠিক মতন। দেখি বিশ্বকর্মা পুজোটা গেলে বাড়ি যাবো একটুখানি, দাদা বৌদির বাড়িতে। ওরা ডাকছে, একটু যাই, ঘুরে আসি গিয়ে। আর বড়দা বলছে যে আমি অসুস্থ হলে শুধু হসপিটালে দেখতে যাবে, আমি সুস্থ হলে বাড়িতে তো আসিস না দেখতে, আমার দাদা বলছে, বড়দা। তাই বললাম ঠিক আছে দাঁড়া, আমি যাচ্ছি, গিয়ে দেখা করে আসছি। সত্যিই তাই, যাওয়াই হয় না, বাপের বাড়িও যাওয়া হয় না, কোথাও যাওয়া হয় না। আর একটার পর একটা ঝামেলা, সমস্যা,
কী বলবো। আর আমি তোমাদেরকে একটা কথা বলিনি, আমি যে এসি আর গাড়িটা কিনেছিলাম ওখানে তো ধরো 50,000 টাকা আমি লোন নিয়েছিলাম। আর আমি না ঘটে টাকা জমাই, জানো তো। আমি যে কাজ করতাম, আগে যে কাজ করতাম সে কাজে 2 বছর ধরে টাকা জমিয়েছিলাম একটা ঘটে। ওই টাকা জমিয়ে জমিয়ে আমার না 10,000 টাকা হয়েছিল ওই ঘরটার মধ্যে। ঘরটা ভেঙেও কিন্তু আমি এই টাকা গাড়ির পেছনে আর এসির পেছনে দিয়েছি, আমার জমানো টাকা। 2 বছর ধরে আমি 500 টাকা করে জমাতাম, ওর মধ্যে 500 টাকার নোটই ফেলতাম, আর কিচ্ছু ফেলতাম না। যখন মাইনে পেতাম, যে মাসে আমার টানাটানি থাকতো না সে মাসে আমি 1,000 টাকা ফেলে দিতাম 500 নোট। আর যে মাসে টানাটানি থাকতো 500 টাকার নোট ফেলতাম। আর যে মাসে কোনো দিন হয়তো ফেলা হলো না কোনো মাসে টানাটানির জন্যে, ওরমভাবে 2 বছর ধরে জমিয়ে আমার 10,000 টাকা হয়েছিল। সেই ঘরটা আমি ভেঙে কিন্তু ওই এসি আর গাড়ির মধ্যেই দিয়ে দিয়েছি, আমার জন্য রাখিনি। চাইলে একটা সোনার জিনিস বানাতে পারতাম, বলো। ঠিক আছে, এসি গাড়িটাও তো লাগবে। এই মাসেও সেই এসির গাড়ির ওখান থেকে, আমার এসির ওখান থেকে কোনো সমস্যাই নেই, কী সুন্দর টাকা কেটে নেয় ব্যাংক থেকে। আমার গাড়ির ওখানে যে কী সমস্যা, এবারেও তাই। আজকে ফোন করে আমাকে বলছে কলকাতায় নাকি যেতে হবে, পার্ক স্ট্রিটে, ওখানে ওনাদের অফিস আছে, ওখানে গিয়ে আমার ডকুমেন্টস দেখাতে হবে, না হলে পরে আমার নাকি টাকা কাটবে না। কে যাবে কলকাতায়? এই প্রত্যেক মাসে এই ঝামেলা ভালো লাগে? আমি তখন যে ভাই আছে ভাইটাকে ফোন করে বলেছে আমি কলকাতা যেতে পারবো না, যা হয় কোনো ব্যবস্থা কর, আমার শরীর ভালো না, আমি অত দূরে যেতে পারবো না। একা একা কোথায় যাবো আমি? আর তোমার কাকা যাবে নাকি? তোমার কাকা যাবে না। একা একা আমি কোথায় যাব, কি করে যাব? আমি বলেছি আমি এভাবে যেতে পারবো না, তাতে যদি টাকা নিতে হয় নে, আর নাহলে গাড়ি নিয়ে যা, গাড়ি আমার দরকার নেই। প্রত্যেক মাসে ইএমআই নিয়ে আমার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা থাকা সত্ত্বেও ওরা টাকা কাটবেও না, কিছুই করবে না। তাহলে ওরা যদি টাকা নাই কাটে আমাকে বলতে পারে, তাহলে আমি টাকাটা বাড়িতে রাখি, ওরা এসে টাকা নিয়ে আমাকে স্লিপ দিয়ে চলে যাবে, মানে রিসিপ্টটা দিয়ে চলে যাবে। তো সেটাও ওরা করছে না। এইসবভাবে তো পারা যায় না। আমি প্রত্যেকবার সাইবার ক্যাফে থেকে পেমেন্ট করবো না, গেলবার সাইবার ক্যাফে থেকে পেমেন্ট করে আমার 120 টাকা 30 টাকা বেশি দিয়ে গেছে, আমি কেন দেবো? ইএমআইও আমি দেবো, আবার এতগুলো টাকা বেশিও দেবো, কত কিছু করতে পারছি না। আমি বলেই দিয়েছি পরিষ্কার যে তোরা যদি ঠিকঠাক করতে পারিস তো ভালো, আর না হলে গাড়ি নিয়ে যা, ভাল লাগছে না আর, এত হেডেক রাখা যায় না গো। মানে অশান্তির মধ্যে রয়েছি আমি একটা। ঠিক আছে, চলো পরে ইভিনিংয়ে দেখা হচ্ছে, একটু শুয়ে রেস্ট নিই। ঠিক আছে, কাকা এসে গেছে পুজো করে এসে, ও এখনও ওপরে পুজোই করে যাচ্ছে। পুজো করতে গিয়ে না ফোনে গল্প করতে থাকে, কথা বলতে থাকে, এইসব করে। ওপরে গেলে 4 ঘন্টার আগে নিচে নামবে না, 4 ঘন্টা ধরেও কিন্তু পুজো করে না। ও কী যে করে ওপরে, ফোন নিয়ে যায়, ফোনে বকবক করছে। আমি গিয়ে দেখছি এখন গেলাম, গিয়ে দেখছি হাফ পুজো হয়েছে, হাফ হয়নি। ঠিক আছে, আমি ওই ভোলানাথের পুজোটা করেছি, আর বাকি পুজোগুলো মানে নারায়ণ পুজো এখনও হয়নি। তো আমি বললাম পুজো করে তাহলে তুমি শ্যুট করে নিয়ে আসো, আর পুরো পুজোটা কমপ্লিট না হলে শ্যুট করা যায়? তুমি বলো। নারায়ণ পুজোটা হয়নি, নারায়ণ পুজোটা করতে গেছে, এখনও পর্যন্ত নিচে নামিনি। আমি ভাত খেয়ে নিয়েছি, আমার শরীরটা খারাপ লাগছে বলে ওষুধ খাবো। আমি এখন ওষুধ খেয়েছি আর কি, এইমাত্র ভাত খেয়ে ওষুধ খেলাম, খেয়ে আমি এখন শোবো। আমার শরীর খুব খারাপ, ও বোঝেই না, একটু ভাল লাগে না, বলবে খেয়ে নাও। এবার বাড়ির বাটা ছেলে বাড়িতে থাকলে খাওয়া যায় কখনো বলো? বাধ্য হয়ে খেয়ে নিতে হয়েছে আজকে, পারছি না। বাটা ছেলে বাড়িতে থাকলে খাওয়া যায় না কখনো। বাটা ছেলে বাড়িতে থাকলো না, কাজে গেল, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ও বাড়িতে রয়েছে, খেয়ে নেওয়া যায়? এইরম জ্বালায়। চলো দেখতে থাকো, পরে কথা বলছি। ওপরে ঘরে পুজোটাও তোমাদের দেখিয়ে দিলাম। ওপরে ঘরেও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার জব টপ করা হয়ে গেছে, তার আগে তোমাদেরকে বলে দিয়েছি। তো এই শ্যুটটা একটু মানে ভিডিওটা একটুখানি আগে পরে হয়ে গেল, কিছু মনে করো না প্লিজ। তো তোমাদের দেখিয়ে দিলাম ঠাকুরের পুজো কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরঘর দর্শন করিয়ে দিলাম, আমার ঠাকুরকে দর্শন করিয়ে দিলাম। দেখেছো তোমরা কত ভালো লাগে ঠাকুর দর্শন করতে? আর কাকা না ঠিক মতন ক্যামেরাটা ধরতে পারে না, জানো তো, যার জন্যে এই প্রবলেমটা হয়। এত ঠাকুর দেখানোর প্রত্যেক দিন কী আছে বলো? ও তাও দেখাবে, ওর ভালো লাগে দেখাতে, তাই জন্য তোমাদেরকে দেখায়। ঠিক আছে, হ্যালো বন্ধুরা, তো এখন আমি তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম। সন্ধ্যের পর থেকে আর ভিডিওর সামনে আসেনি, কোনো ব্লগ শ্যুট করিনি। দুপুরের পুজো টুজো সবই দেখিয়েছি, তারপরে সন্ধ্যের পর থেকে আসেনি। কেন? আমার এত কাশি হচ্ছে না, ভিডিও করব কি?
কাস্তে কাস্তে বুক পিঠ ব্যথা হয়ে যাচ্ছে। এবার শর্ট ভিডিও অনেক দিন পোস্ট করিনি, তাই জন্য একটু শর্ট ভিডিও করলাম। আর শরীর যেহেতু ঠিকঠাক নেই, মন মেজাজ ভালো নেই, এই জন্য সন্ধ্যের পর থেকে আর সামনে আসলাম না, একদম চলে আসলাম রাত্রে। সন্ধ্যের পর শুয়েছিলাম, শুয়া থেকে উঠলাম, উঠে মালিক বাড়িতে একটু গেলাম, মালিকের সাথে কথা বললাম। মালিক বলছে যে পুজোর আগে কোনো রকম পেমেন্ট দেবে না, পুজোর পর পেমেন্ট দেবে, মানে এই যে ফুলের কাজটা করতাম আমরা। তো আমি বললাম যে এটা তো করলে হবে না, কেন দেখো আমি সারা বছরে মালিকের কাছে একটা টাকাও চাই না, ঠিক আছে? অনেকে যারা কাজ করে প্রত্যেকেই টাকা চায়, কিন্তু আমি কোনো টাকা কোনো দিন চাই না। আমি চাই বছরের শেষে একদম যেন পুজোর আগে আমি পেমেন্টটা পাই, তো সেই জন্যই আমি টাকাটা চাই। এইবার মালিক এখন বলছে যে ওই মালিক নাকি বলেছে যে না পুজোর আগে কোনো পেমেন্ট হবে না, যে আসল মালিক সে বলেছে পুজোর আগে কোনো পেমেন্ট হবে না, পুজোর পর পেমেন্ট হবে। কিন্তু এটা করলে আমার হবে না, এটা করলে আমার হবে না, কারণ আমি এই বছরের একটা দিনের অপেক্ষায় বসে থাকি যে কখন আমি এই সময় পেমেন্টটা পাবো, আর এখন আমার পেমেন্টটা প্রচণ্ড দরকার, বুঝতে পারছো তো? তো এটাই আর কি, মালিকের সাথে কথাবার্তা বলতে গেলাম, তো মালিক বললো যে তুমি একটুখানি বলো ওনাদেরকে। তা আমিও বললাম তুমিও বলো, কারণ পুজোর আগে অবশ্যই আমার টাকা দরকার, না হলে হবে না, নাহলে কিন্তু আমি মাল ছেড়ে দিতে বাধ্য হবো, কিছু করার নেই আমার। এমনিতেই মাল ঠিকঠাক মতন হচ্ছে না, আসছে না, তার মধ্যে এরকম একটা প্রবলেম, আবার এই মালের টাকা দেবে না বলছে। এটা নিয়েও আমি এত দুশ্চিন্তায় আছি না, ভালো লাগছে না কোনো কিছু, যার জন্য মনটা ঠিক ছিল না বলে আমি আর ভিডিওর সামনে আসলামও না, ভিডিওর কিছু শ্যুটও করলাম না। প্রচণ্ড মাথা যন্ত্রণাও করছে ঠান্ডা মান্ডার মধ্যে, পা ফাগুলো প্রচণ্ড ব্যথা হয়েছে, জল ঠলের মধ্যে, এত বৃষ্টি পড়ছে কদিন ধরে, ভাল লাগছে না, বিরক্ত লাগছে। আচ্ছা আমি একটু কমেন্টটা পড়ে নিই। কমেন্টে প্রথমে আমাকে আমি ওনার নামটা ঠিক বুঝতে পারছি না, কি দাস যেন ওনার নাম, তপতি দাস মনে হচ্ছে আমার, একটুখানি নামটা একটু বলে, ও না 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 সরি, ওনার নাম হচ্ছে ঝুম্পা। সরি, উনি লিখেছেন আমি ঝুম্পা। কাকিমা আমি আপনার নিউ ভিউয়ার্স। আচ্ছা, খুব খারাপ লাগছিল আর নিজের কষ্টগুলো মনে পড়ছিল, খুব ভালো থাকবেন, লাভ রেক। থ্যাংক ইউ সো মাচ ঝুম্পা, এত সুন্দর কমেন্ট করার জন্য, অসাধারণ কমেন্ট, খুব ভালো লাগলো। প্রত্যেকটা মেয়ের লাইফটাই এরকম গো, তাও তো লাইফে শুধু একটুখানি তোমাদের জানিয়েছি, বাকিটা এখনও জানানো বাকি আছে, অবশ্যই বলবো পরবর্তী ভিডিওতে। আচ্ছা, এখানে আরেকজন আমাকে কমেন্ট করেছেন, ওনার নাম হচ্ছে অনন্যা, মনে হচ্ছে, আমার মনে হচ্ছে অনন্যা নাম। উনি আমাকে কমেন্ট করেছে কাকিমা তোমার ভয়েসটা দুর্দান্ত, জীবন কথা শুনতে শুনতে মনে হলো ছোটোবেলায় সেই রেডিওতে কারো গল্প বলা শুনছি। কষ্ট সময় জীবনে আজ তুমি একটু সুখের মুখ দেখেছ হয়তো, কি বলো তো, এটাই জীবন, অনেক কষ্ট করেছ সংসারের জন্য, আজও করে চলেছ, একজন আদর্শ নারী এই রকমই হয়। তোমার কমেন্ট পড়া আমার তো দারুণ লাগলো, কি সুন্দর করে কমেন্ট পড়লে, ভগবান তোমায় ভালো রাখুক এই কামনা করি। আমি জয়শ্রী, আচ্ছা ওনার নাম হচ্ছে জয়শ্রী, আচ্ছা আচ্ছা, আমি জয়শ্রী ফ্রম কলকাতা, অনেক লাভ ইট। থ্যাংক ইউ সো মাচ জয়শ্রী, অসাধারণ কমেন্ট করেছো, খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে, থ্যাংক ইউ সো মাচ। আমার গলার ভয়েসটা তোমার ভালো লেগেছে, বলার ধরন আমার তোমার ভালো লেগেছে, তার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমার নিউ ভিউয়ার্স, তার জন্যে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো সো মাচ। ওকে, নুসরাত জাহান আমাকে কমেন্ট করেছে, জীবনের গল্প সবারই একই রকম, তুমি লড়াই চালিয়ে যাও, তোমাকে স্যালুট, লাভ রেট, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ নুসরাত এত সুন্দর কমেন্ট করার জন্যে। এখানে শুনে কষ্ট হচ্ছে, এখানে আমাকে এটা কমেন্ট করেছে তানিয়া, তানিয়া আমাকে কমেন্ট করছে শুনে কষ্ট হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ তানিয়া, থ্যাংক ইউ সো মাচ, ভালো লাগলো কমেন্টটা পড়ে। মানু ঘোষ আমাকে কমেন্ট করেছে তোমার ছেলের চোখে মাইনাস পাওয়ার আছে, না না, ও লিখেছে আমার ছেলের চোখে মাইনাস পাওয়ার আছে, এখন পাওয়ার আরও বেড়েছে,
তাই একটু টেনশনে আছি। তোমার ছেলের চোখে মাইনাস পাওয়ার, তার মধ্যে আরও বেড়েছে পাওয়ার। ওরে বাবা, টেনশনের ব্যাপার তো অবশ্যই। তবে চিন্তা করো না মানু, মন খারাপ করো না, ভগবানের ওপর ভরসা রাখো, আস্থা রাখো, সব ঠিক হয়ে যাবে। আমাদের আশীর্বাদ সবসময় তোমার মাথার ওপর রয়েছে, কিচ্ছু হবে না, ঠিক আছে? চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। মানু ঘোষ একটা কমেন্ট করেছে যে দিদিভাই তোমার শরীর খুব খারাপ, তুমি শরীরের যত্ন নাও। তোমার জীবনে গল্প শুনে মন খারাপ হয়ে গেল, তবে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু সমস্যা থাকেই। একদম রাইট, ঠিক বলেছ। পূর্ণেন্দু চ্যাটার্জি আমাকে কমেন্ট করেছে, ওপরে তুমি থাকতে দেখেছি, কিন্তু কিন্তু কোথায় থাকতে এখন, কোথায় থাকেন এখন, সেখানে কি সে মানে ওখানেই কি থাকেন এখন, এটাই বুঝিয়ে বলবেন বোন। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। না না, অবশ্যই আমি হোম ট্যুরটা দেবো খুব শিগগিরই। না, আমি এখন ওপরে থাকছি না, আমি নিজের ঘর হয়েছে যে নিচের, আমার নিচের যে জায়গাটা আছে আমার হাজব্যান্ডের, ওই জায়গায় আমার ঘর হয়েছে পৌরসভায়, আমি ওখানেই আছি। আমি অবশ্যই হোম ট্যুর দেবো, অবশ্যই দেখতে পাবেন। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য, অসংখ্য ধন্যবাদ। মানুকেও অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, মৌয়া কমেন্ট করেছে, কাকিমা তুমি এসির হাওয়া খেও না, তোমার ঠান্ডা লেগে যাচ্ছে। এখন রেনি সিজন চলছে 3 দিন ধরে। হ্যাঁ, ঠিকই বলেছো, না এসি এখন চালাচ্ছি না, কারণ এমনিতেই ঠান্ডা ওয়েদার, এমনিতেই জলে বৃষ্টিতে ভিজে ভিজে ঠান্ডা লেগে গেছে, আর এসির হাওয়া এই জন্য খাচ্ছি না। অসংখ্য ধন্যবাদ মৌহা আর একটা কমেন্ট করছে, কাকিমা আমি এটা বুঝতে পারলাম না যে দাদু আর দিদারা মানে তোমার মা বাবা তোমার বিয়ে এরকম বাড়িতে দিলেন কেন, যে বাড়িতে প্রচণ্ড পরিমাণে আর্থিক অবস্থা খারাপ, আর ওনারা তো জানতেন তুমি প্রচণ্ড আদরে মানুষ হয়েছ, অভাব অনটন কি তুমি তা জানোই না। অবশ্যই, কিন্তু তখন আমার মা বাবা বুঝতে পারেনি গো, বুঝলে হয়তো এরকম হতো না, অজান্তেই হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ মহুয়া এত সুন্দর কমেন্ট করার জন্য। পূর্ণেন্দু চ্যাটার্জি একটা কমেন্ট করেছে, আমাদের সমাজে অনেক মেয়েরা মনের কথা না শুনে এই রকম বিয়ে দেওয়া হয়, আর আমরা মেয়েরা সব মুখ বুঝে সহ্য করে মানিয়ে নেওয়ার চেষ্টা করে যাই। আমি একজন মেয়ে, তোমার কষ্ট তাই বুঝি। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, অসাধারণ কমেন্ট, অসংখ্য ধন্যবাদ। তোমরা মেয়েরাই বুঝবে মেয়েদের কষ্টটা। অসংখ্য ধন্যবাদ। সুদীপ্তা আমাকে কমেন্ট করেছে, জীবন মানেই যুদ্ধ, আমরা যতই যাই করি না কেন ভাগ্যে যা থাকে তাই হবে, তবে চেষ্টা চালিয়ে যেতে হবে, দেখবে তুমি একদিন যুদ্ধে জয়ী হবে। এতদিন সহ্য করেছো, আর একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। তোমার শরীর খুব খারাপ, আগে শরীরের দিকে যত্ন নাও। নাইস ব্লগ, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। অসাধারণ সুন্দর একটা কমেন্ট করেছে সুদীপ্তা, থ্যাংক ইউ সো মাচ। শর্মিলা কমেন্ট করেছে, দিদিভাই কমেন্ট করেছে, রাত 2 বাজে তাও তুমি আমাদের কমেন্টের উত্তর দিলে, ভালো লাগলো, নিজের শরীরের খেয়াল রাখো। অনেক লাভ রেক দিয়েছে দিদি, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। শর্মিলা দিয়ে একটা কমেন্ট করেছে, বোন তোমার অনেকবার বলেছি তুমি একটু বিশ্রাম নাও, তাও তুমি আমার কথা শোনো না। বড় দিদির কথা মেনে চলো, তোমার জীবনের কথা সব শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। বিয়ের পর থেকে তোমার কষ্টের জীবন বসে আজ কাজ করার পরও আমি জানি তুমি পুরনো ঘরে কত কষ্ট করে কাটিয়েছো। হ্যাঁ, সত্যিই তাই, পুরনো ঘরে প্রচুর কষ্ট করেছি গো। যারা অন্য কারো ভিডিওতে আমাকে দেখেছো তারা জানো প্রচুর কষ্ট করেছি, সে নিজেও জানে, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। আমাকে আরেকজন কমেন্ট করেছে, দিদি তোমার ভিডিও মাঝে মাঝে দেখি, আজকের ভিডিওটা পুরো দেখলাম, ভালো লাগলো।
থ্যাংক ইউ সো মাচ। ওনার নাম হচ্ছে শ্রাবণী, শ্রাবণী কুকিং চ্যানেল মনে হয় ওনার চ্যানেলের নাম। থ্যাংক ইউ সো মাচ শ্রাবণী এত সুন্দর কমেন্ট করার জন্য। হিয়া কৌশিক আমাকে কমেন্ট করেছে, হাল ছেড়ো না কাকিমা। থ্যাংক ইউ সো মাচ হিয়া কৌশিক এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, হিয়া কৌশিকের নিচে একজন কেউ রিপ্লাই দিয়েছিল, রিপ্লাইটা আমি দেখতে পাচ্ছি না। ও শর্মিলা দি রিপ্লাই দিয়েছে, একদম ঠিক কথা বলেছো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। আর হিয়া কৌশিককে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সাগরিকা দাস আমাকে কমেন্ট করেছে, দিভাই তোমাকে দেখে দেখে খুব দুর্বল মনে হয়, চিন্তা করবে না। থ্যাংক ইউ সো মাচ সাগরিকা, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আরেকজন আমাকে কমেন্ট করেছে, লাভ ডেট পাঠিয়েছে অনেক, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সঞ্চিতা ভৌমিক অনেকদিন পর কমেন্ট করলো, সব ঠিক হয়ে যাবে, পুরো ব্লগটাই কাজ দেখাও, গাছপালা দেখাও পারলে, কি কি নাও বলেছে, কমেন্ট নিজেই পড়ো, মাঝে মাঝে কোনো কমেন্টের অ্যান্সার দাও, কাজ করতে করতে আলাদাভাবে অনেকটা সময় তুমি কমেন্টের উত্তর দাও, এতে খুব বোরিং মাঝে মাঝে বাইরে ঘুরতে যাও, খাওয়া দাওয়া করো, রান্না দেখাও, শপিং দেখাও, আমরা ব্লগিং চ্যানেল এর তোমার ব্লগিং চ্যানেলের উন্নতি হবেই, আমরা পাশে থাকবো। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। অবশ্যই করব, তবে কি বলো তো, কমেন্ট সেকশনটা পড়ি কেন, সবসময় তো তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে পারবো না আমি, বা পারি না, অনেক সময় টেক্সটেও রিপ্লাই দেওয়া হয় না, তাই জন্য তোমাদের কমেন্টগুলো একটুখানি পড়ে শুনিয়ে দিই। কাজ তো দেখাই তোমাদেরকে সব সময়, এবার কাজ দেখতে একটু বোরিং লাগে। হ্যাঁ, বাইরে যাই খাওয়া দাওয়া, বাইরে আমি খুব কম যাই তোমরা জানো, বাইরে যাই ঘুরতে যখন, তখন অবশ্যই তোমাদেরকে দেখাই, সামনে বাপের বাড়ি যাব, সেটাও তোমাদেরকে দেখাবো অবশ্যই, এর আগেও ঘুরতে গেছিলাম তখনও দেখেছিলাম, এখনও দেখাবো। অসংখ্য ধন্যবাদ সঞ্চিতা এত সুন্দর কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অপর্ণা কমেন্ট করেছে, আরও সুন্দর সুন্দর রিলস করো, খুব সুন্দর লাগে আমাদের, অনেক লাভ দেয় অপর্ণা, থ্যাংক ইউ সো মাচ। দিদি শরীরের যত্ন নাও, আমাদের জন্যে তোমায় ভালো থাকতে হবে, আমরা তোমার পাশে আছি, তুমিও আমাদের জন্যই ভালো থাকো প্লিজ। অপর্ণা, থ্যাংক ইউ সো মাচ অপর্ণা, অসাধারণ কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। পৌলমি ঝা কমেন্ট করেছে, ছোটো মা আমরা তোমার ব্লগ রোজ দেখি, আমি তোমার ব্লগ রোজ দেখি, যদি একটু হেল্প হয় চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, ওদের ব্লগ থেকে তোমাকে অনেক আগে থেকে চিনেছি, সত্যি অনেক কষ্ট করেছো, ভালো থেকো গো, লাভ ডেট, সব ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ পৌলমি এত সুন্দর কমেন্ট করার জন্য। জলি দাস কমেন্ট করেছে, দেখে শুনে এরকম বিয়ে দিল কেন, বুঝতে পারিনি গো, মা বাবা বুঝতে পারিনি, নাহলে এরকম হতো না। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সোমা মালাকার আমাকে কমেন্ট করেছে, কাকিমা তুমি একটা খুব হার্ডওয়ার্কিং ওম্যান, একদিন তোমার দিন ঠিক ফিরবে, চিন্তা করো না, হ্যাটস অফ টু ইউ, আমরা নারী, আমরা সব পারি। থ্যাংক ইউ সো মাচ, একদম ঠিক বলেছো, অসংখ্য ধন্যবাদ, অনেক লাভ ডেট, অসংখ্য ধন্যবাদ। সোমা চক্রবর্তী রেখেছে, রোজ দেখি, লাভ ডেট, একটু রেস্ট নাও গো তুমি, থ্যাংক ইউ সো মাচ সোমা, অসাধারণ কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। জয়ন্তী চক্রবর্তী চৌধুরী আমাকে কমেন্ট করেছে, বোন তোমার কথা শুনে মন খুব খারাপ লাগছিল, তুমি খুব ভালো, তোমার খুব ভালো হবে, দেখে নিও, আমার মন বলছে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য, অসংখ্য ধন্যবাদ। চন্দ্রা ব্যানার্জি আমাকে কমেন্ট করেছে, এই সময় সবার শরীর খারাপ হচ্ছে, আমাদেরও আপনার লাইফের সাথে আমার লাইফের অনেক মিল আছে, আর কিছু ভালো লাগে না দিভাই, আমার সংসারটাও খুব সুন্দর ছিল, বাট ভগবান এর তা
সহ্য হলো না। আমিও জীবনে অনেক স্ট্রাগল করেছি, এখনও করে যাচ্ছি, কিন্তু বুঝতে পারছি দিদিভাই, বুঝতে পারছি বোন, জীবনটা সবারই এরকমই গো। সবাই মনে করে তার জীবনে স্ট্রাগল আছে, তার জীবনেই কষ্ট আছে, কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু কষ্ট লুকিয়ে থাকেই। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। রূপাদি আমাকে কমেন্ট করেছে, অনেক লাভ রেক পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। অনামিকা আমাকে কমেন্ট করেছে, ও কাকিমা গো, আমাদের মেয়েদের জীবনটাই কষ্টের, কেউ মুখ ফুটে বলতে পারে, আর কারোর হারার কষ্টটাও বুক ফেটে, তবুও মুখ ফুটে না। অনেক প্রবলেম আছে গো, তবুও হাল ছাড়ি না, কিন্তু মাঝে মাঝে মনে হয় হয়তো আর পারবো না, এবার হেরে যাব, পাশে থাকবো, পাশে আছি, হাল ছেড়ো না কাকিমা। লাভ ডেট, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। সত্যি এক সময় মনে হয় হাল ছেড়ে দিয়েছি, আর পারবো না। বর্ণালী আমায় কমেন্ট করছে, দিভাই চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলো দিভাই, ভালো থেকো তুমি দিভাই। অনেক লাভ ডেট, থ্যাংক ইউ সো মাচ বর্ণালী, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এনার নামটা ঠিক আমি বুঝতে পারছি না, কী লিখেছেন। উনি লিখেছেন, তোমার এই জীবনের জন্য তোমার মা বাবা দায়ী। যে ছেলে চাকরি করে না তাকে আবার পণ দিয়েছে। তোমার দাদা দিদি দেখলেও না কোথায় বিয়ে হচ্ছে তোমার। ইট ইজ ভেরি ব্যাড। রাইট, এক্স্যাক্টলি। কিছু বলার নেই, সবাই এখন বলে আমার কপাল। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য, অসংখ্য ধন্যবাদ। চিন্ময় আমাকে কমেন্ট করেছে, কাকিমা আপনি ভালো আছেন তো? ভিডিওতে দেখে মনে হচ্ছে শরীর খুব ভালো নেই, নিজের খেয়াল রাখুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ চিন্ময়। না, সত্যি আমার শরীর ভালো নেই, মনও ভালো নেই, শরীরও ভালো নেই। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি। শান্তনা মুখার্জি আমাকে কমেন্ট লাভ রেক পাঠিয়েছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, উনি যিনি আমাকে প্রথমে কমেন্ট করলেন, উনি আবার আমাকে আরেকটা কমেন্ট করেছেন। উনি লিখেছেন যে, তোমাকে মা বাবা কেন এইরকম বাড়িতে বিয়ে দিল? চাকরি না করে ছেলের সাথে কেন বিয়ে দিল না? চাকরি করা ছেলের সাথে কেন বিয়ে দিল না? তোমাকে পড়াশোনা কেন করতে দিল না? জানি না গো, জানি না, কি বলবো আমি। তখন আমার বলার কোনো রাইটই ছিল না, আমার কথা কে শুনবে? কিছু বলতে গেলেই বকাবকি, ধমকানো। বলবো পরে একদিন, ঠিক আছে। সঞ্চারী কমেন্ট করেছে, কাকিমা তুমি বড্ড ভালো মানুষ গো। একদিকে যেমন কষ্ট হলো শুনে যে এত স্ট্রাগল করেছো লাইফে, অন্যদিকে ভালো লাগলো যে তবুও কোনোদিন ভেঙে পড়োনি। তোমার ছেলেকে এত যত্নে মানুষ করেছো, নিজের ইনকাম করে চেষ্টা চালিয়ে গেছো। আই লাভ ইউ কাকিমা। লাভ ডেট, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ অসাধারণ কমেন্ট করার জন্যে। থ্যাংক ইউ সো মাচ। এভাবে তোমরা আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো। এছাড়া তোমাদের কাছে আর কিছু চাই না। এক সেকেন্ড আমি একটু দেখে নিই যে কমেন্টগুলো ঠিকঠাক করে পড়লাম কিনা সব কটা। হ্যাঁ, প্রত্যেকটা কমেন্টই পড়েছি, ভালো লাগলো কমেন্টগুলো পড়ে। থ্যাংক ইউ সো মাচ, তোমরা আমার পাশে আছো, আমার কথা তোমরা বুঝলে। জীবনের এটাই কিন্তু আমার শেষ কথা না, আরও আছে, আরও গল্প রয়েছে, নিশ্চয়ই বলবো, তোমাদের শেয়ার করব। বিয়ের আগের কথা, পরবর্তী সময়ের কথা, সব কিছু শেয়ার করব, নিশ্চয়ই করব, তবে অল্প অল্প করে, কেন ভিডিও বড় হয়ে যাবে। তোমাদেরকে প্রথমেই বললাম, এই যে একটা ছোট্ট কথা প্রথমে শেয়ার করেছিলাম যে আমার যে এসি গাড়ি কেনা হয়েছিল, সেখানে আমার ভাড়ে জমানো টাকাও ছিল, ঠিক আছে। তো এখন এইভাবেই চলতে হচ্ছে, জানি না কতদূর কী করতে পারবো। দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছে মনে হচ্ছে, জানো তো। আর যদি কোনো দিন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন কিন্তু জানি না কী করে বসবো, জানি না। যাই হোক, ভিডিওটা আজকের মতন শেষ করব।
সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের শরীরে খেয়াল রেখো, পরিবারের সবাইকে সবার শরীরে খেয়াল রেখো। মা আসছে, মায়ের আশীর্বাদ পাও তোমরা প্রত্যেকে, খুব ভালো করে সময় কাটাও। সবথেকে বড় কথা, তিলক তোমার বিচার হোক, আমরা চাই, এখনও অপেক্ষায় রয়েছি। তো এটাই হচ্ছে কথা। তো সবাইকে শুভরাত্রি। যারা আমাকে সাবস্ক্রাইব করেছো অবশ্যই চ্যানেল লং ভিডিও, শর্ট ভিডিও সব একটুখানি দেখো প্লিজ, তোমরা দুটোই। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। যারা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, নোটিফিকেশানটা তোমাদের কাছে যেন আগে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। আর একটা কথা বলি, আমি বুঝতে পারি যে আমার লাইফস্টাইল বা আমার এই কমেন্ট পড়া নিয়ে আমি দেখতে পাচ্ছি কদিন ধরে অনেক কমেন্ট আসছে যে আমি কেন কমেন্ট পড়ছি, বোরিং লাগছে সবার। এবার ফাইনালি তোমাদের কাছে আমি একটা প্রশ্ন রাখলাম, আমার কি করা উচিত? কমেন্ট কি পড়া উচিত? সবাই বলবে কিন্তু, কমেন্ট কি পড়া উচিত না কমেন্ট পড়াটা বন্ধ করে দেওয়া উচিত? তোমরা বলো। এই কমেন্টটা আমার খুব আসছে 2-3 দিন ধরে, যে তুমি এত কমেন্ট পড়ছো কেন, তুমি কমেন্ট পড়ো কেন, ভিডিও বড় করো কেন, তোমার কাজ কম দেখাচ্ছ, তুমি কমেন্ট পড়ে ভিডিও বড় করছো, লোকের সিম্প্যাথি নিচ্ছ। এই জিনিসগুলো আমি ঠিক মানতে পারছি না, কারণ কমেন্ট পড়তে আমার ভালো লাগে, কমেন্ট শুনতে তোমাদের ভালো লাগে, তার জন্যই কিন্তু আমি পড়ি। ঠিক আছে, এখন অল্প অল্প কমেন্ট আছে তাই পড়ছি, যখন 100, 150, 200 কমেন্ট আসবে তখন কিন্তু পড়বো না, সেটা তোমাদের আগেই বলেছি। তো এটা পড়া সম্ভবও না। ঠিক আছে, তখন তো ইনবক্সে রিপ্লাই দিতে হবে, বা একদিন হয়তো দিতে পারলাম না, পরের দিন দিলাম, যেভাবেই হোক করতে হবে। এবার বোঝোই তো, সংসারেরও তো কাজ থাকে। এবার যেহেতু এখন সময় পাচ্ছি তাই তোমাদেরকে কমেন্টে রিপ্লাই দিচ্ছি, যখন পাবো না তখন হয়তো দিয়ে ওঠা হবে না, এটা তোমরা বুঝতেই পারো। তো যাই হোক, তোমরা একটু আমাকে জানিও কি করা উচিত। আমার মাথা কাজ করে না মাঝে মাঝে, এমনি নার্ভের পেশেন্ট, অতিরিক্ত প্রেশার মাথায় নিতে পারি না, তাই জন্য তোমরা একটু যদি আমাকে বলে দাও খুব ভালো হয়। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রাখো। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট, নমস্কার।